বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম এখনও শপথ নেননি, তিনি আছেন দেশের বাইরে। দুই উপদেষ্টার আগে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকলকে বাংলাদেশের প্রধান রোববার দুপুরে বঙ্গভবনে ছিল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বেলা ১:৩০টায় শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্বে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে প্রধান বিচারপতির শপথ শেষে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে ঢাকায় না থাকার কারণে ৮ আগস্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এই দুই উপদেষ্টা। শপথ গ্রহণ শেষে উপদেষ্টাগণ পাঠ করেন গোপনীয়তা শপথ। যে সকল বিষয় ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুক ই আজম দেশের বাইরে থাকায় রোববারও শপথ নেননি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।